ওই হাবিবে আযম শুধু নামে সৎকর ছিলেন না, ভয়ঙ্কর সৎকর ছিলেন। ও বন্ধুরে আমার, ভয়ঙ্কর সৎকর কেমনে আবার? মানে ভয়ঙ্কর সৎকর হইল টাইমের 3 দিন আগে তার বাড়ির মধ্যে, পাওনাদারের বাড়ির মধ্যে হাজির হইয়া ডাক দেয়, কই টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। হাবিবে আযমে গেদি এক পাওনাদারের বাড়ির মধ্যে যাইয়া ঘরের দরজা লাগানো, ঘরের দরজার মধ্যে এইভাবে টকনি মারলেন, করাঘাত করলেন। ভিতর থেকে একজন মহিলা জবাব দিলেন, কে? ডাক দিয়ে বলেন, আমি সৎকর হাবিব, আমি সৎকর হাবিব। কিসের কারণে আইলা? আমার মাস হয়ে গেছে, এবার টাকা দাও, আমার টাকা দাও, আমার পাওনা টাকা দাও। মহিলা ডাক দিয়া বলেন, বাইরে ও হাবিব আযম, আমার কাছে তো টাকা নাই, আমার স্বামীও ঘরের মধ্যে নাই। উনি কাজ করার জন্য, উনি কাজ তালাশ করার জন্য কোন জায়গার মধ্যে গিয়েছে, উনি আসুক তারপরে দিব। হাবিব ডাক দিয়ে বলেন, না, এই মুহূর্তেই টাকা দেওয়া লাগবে। ওই মুহূর্তে আমি মহিলা মানুষ, কোন জায়গা থেকে টাকা দিব রে? এবার ডাক দিয়া কয়, তা হইলে হাবিব, আমার ঘরের ভিতরে একটা মূল্যবান জিনিস আছে, যদি টাকার বিনিময়ে ওই জিনিসটা তোমারে বুঝাইয়া দেয় তা হইলে তুমি নিবানি। ক জিনিসটা কি? ক ছাগলের মাথা। কি কি? ছাগলের মাথা। আমার স্বামী গতকালকে এক জায়গার মধ্যে হাদিয়া পেয়েছিলেন, ওই এক বড়লোক মানুষ আমার স্বামীকে ওই ছাগলের মাথাটা দান করেছিলেন। আমার ছেলে মেয়ে আছে 2টা, আমার ওই ছেলে মেয়ে ছাগলের মাথা দিয়ে খাওয়ার জন্য বড় আনন্দ করেছিল রে, বড় আনন্দ খুশি হয়েছিল। কিন্তু তোমার পাওনা টাকা না দেওয়ার কারণে আজকে আমার ছেলে মেয়ের খুশিকে জবাই করে দিয়া আমি তোমাকে টাকার বদৌলতে ছাগলের মাথাটা দিয়ে দিব, তুমি কি নিবা? কহা নিব। হাবিব ডাক দিয়া বলেন, এতদিন ধরে আমি ছাগলের মাথা খাই না, দিলে বড় ভালোই লাগবো, দিলে বড়। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও কমলগঞ্জ দুপাটিলার বাবা, এবার ডাক দিয়া বলেন, দাও ছাগলের মাথাটা দাও। ছাগলের মাথা লইয়া ওই সত্তর আমি বাড়ির মধ্যে চইলা যায়। আর ওই দিকে যেই মহিলাটা ছাগলের মাথাটা দিয়েছে তার 2টা সন্তান মায়ের হাতের মধ্যে দইরা চোখের পানি চাইরা কান্দে, মা গো, ও আমার মা, আমরা কি ছাগলের মাথা দিয়া ভাত খাইব না? আমাদের জন্য কি তরকারি ফাঁকশাক করবা না? মা চোখের পানি চাইরা কান্দে, বাবা রে, ও বাবা, মানুষের ঋণ রাইকা খাইতে নাই রে বাবা। ওই লোকটা টাকা পায় তোমার বাবার কাছে, আমাদের কাছে টাকা পায়, যেই কারণে সেইটা যদি পরিশোধ না করতে পারি, যদি মারা যায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই কথা বলে মহিলাটা কানতে কানতে ঘরের ভিতরে চলে গেল। আর ওই হাবিব সৎকর হাবিব ঘরের ভিতরে যাইয়া তার স্ত্রীকে ডাক দেয়া কই, স্ত্রী রে, ও আমার স্ত্রী, এতদিন ধইরা আমরা ছাগলের মাথা খাই না, চমৎকার কইরা পাক শাক করো রে বিবি, তুমি আমি সন্তানাদি মিল্লা চমৎকার কইরা ছাগলের গোশত দিয়ে আজকে ভাত খাবো। জবানটা খুলে বলেন না নাউজুবিল্লাহ। ছাগলের মাথা দিয়ে ভাত খাইব রে বিবি, চমৎকার কইরা পাক শাক করো, ডানে বামে তাকাইও না, সময় বড় সংক্ষিপ্ত আমার বাইরে। এবার এই কথা বইলা হাবিবে আযম ডাক দিয়া বলেন, একটা কাজ করো, তুমি পাক শাক করো, আমি গোসল দিয়ে আসি। গোসল করার জন্য ওই হাবিব
যখন সাগরের কাছাকাছি চলে গেল, গোসল দিতে 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 ওই দিকে হাবিবে আজমের স্ত্রী মানে সুৎকুরের স্ত্রী ওইটা চমৎকার কইরা পাকশাইরা এবার গ্রান ছুটলো, চতুর্দিকে গ্রান ছুটলো, চমৎকার রান্না হয়েছে। গোসল শেষ হয়ে গেল, হাবিবে আজম ওই সুৎকুর হাবিব এবার উঠানের মধ্যে আইসা যখন কাপড়গুলো লাইরা দিল রৌদ্রের মধ্যে, তার নাক ওই গ্রানটা তার নাকের মধ্যে চলে গেল। হাইরে চমৎকার পাক শাক, চমৎকার গ্রান, আজকে মজা মজা কইরা খাইব। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, ও স্ত্রী, তুমি বাদ বারো তরকারি বারো, আমি বসলাম। এবার স্ত্রী বাতের পাতিলে বাত ডাললো, বাতের পাতিলে বাত ডাললো। আমার দুপাটিলার বাবারে, ওই হাবিবের স্ত্রী এবার তরকারি নেওয়ার জন্য চামচ লইয়া, চামচ লইয়া এবার ওই তরকারি মানে ছাগলের মাথা যেটার মধ্যে বোনা করছে, রান্না টান্না করেছে, ওই পাতিলটার মুখটা সরাইয়া এবার চামচ লইয়া এইভাবে কেউ দিব। এবার তাকাইয়া দেখে রে আমার দুপাটিলার বাবারা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হাবিবের স্ত্রী তাকায়া দেখে ছাগলের মাথাটা যেমনে ওই বাড়ি থেকে আনছিল ঠিক ওই রকম ভাবে ছাগলের মাথা কাঁচা মাংস রইয়া যায়, যেমনে আনছিল এমন ভাবে রয়েছে, মানে কাঁচা রক্ত বের হচ্ছে, মানে দেখা যায় কাঁচা রক্ত বের হচ্ছে, মানে যেইভাবে আনছিল ঠিক ওই রকম ভাবে। এখন এতক্ষণ রান্না বান্না করলো কিসে? এতক্ষণ রান্না বান্না করলো কিসে? এবার হাবিবের স্ত্রী একটা চিৎকার মারল, হাবিব দৌড়াইয়া দৌড়াইয়া রান্নাঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কিসের কারণে তুমি চিৎকার মারলা? তুমি না রান্নাঘরের মধ্যে গেলা ভাত দেওয়ার জন্য, তরকারি দেওয়ার জন্য? হাবিবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী রে, ওরে স্বামী, পাতিলের মধ্যে তাকাইয়া দেখো না, এত চমৎকার কইরা আমি রান্না করলাম, এখন আমি এইগুলা বাড়বো, বাড়ার জন্য চামিচ দিয়া কেউ দিলাম, তাকায়া দেখি রে স্বামী যেমন ছিল মাথা ওই রকম রয়ে গেছে। হাবিব তাকায়া দেখে রে তার স্ত্রীর কথা সত্য, তাকায়া দেখে যেমনি আনছিল তেমন রয়ে গেছে। হাবিব আজম একটা চিৎকার মেরে একটা দৌড় মাইরা ওই জামানার বড় একজন আল্লাহওয়ালা যার নাম হাসান বসরি, মারহাবা বলেন, যার নাম হইল হাসান বসরি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই সুৎখোর হাবিব দৌড়ায়া গেল, ডাক দিয়া বলেন, হাসান বসরি আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, এমন এমন ঘটনা, এখন আমি কি করব? হাসান বসরি ডাক দিয়া কয়, জীবনের মতো তওবা কইরা এখন থেকে সুদ চাইরা দে। জীবনের মতো তওবা কইরা সুদ চাইরা দে। সুদ খাওয়ার যে কত বড় ভয়ঙ্কর শাস্তি, এইটার একটা নমুনা আল্লাহ তোর দেখাইছে। একটা নমুনা তোর দেখাইছে, তুই সুদ খাওয়া চাইরা দে, তওবা কর, কষ্ট দেব না বেশি। যদি আমার টাইম মতো দিয়া দিত 12টার ভিতরে কিন্তু মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সাহেব কিবলা একটু দেরি করার কারণে মাহফিলটা একটু লম্বা হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? যেন কষ্ট হইতেছে। আমি যেহেতু আপনাদের এলাকার মেহমান, কথাটা আমার শেষ করতে দেন। যথেষ্ট পরিমাণ মানুষ হয়েছেন, আপনাদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আর জোরে বলেন আমিন। আমার হাসান বসরির কথা শুই না, এবার
করে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি তাহলে আমি একা কেন তওবা করব গো? আমার স্ত্রীর লইয়া আমরা সবাই মিলে আপনার কাছে তওবা করে ইমানদার হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা জোরে শাও মাওলানা মোগাম আদনা বিয়ানা শাও মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হাবিবে আজম তার স্ত্রীকে লইয়া হাসান বসরীর কাছে গেলেন, তওবা করে ইমানদার হয়ে গেল। আর হাতে হাতে রাইকা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমানদার হয়ে গেল। এবার নতুন করে কালিমা পড়ল ওই হাবিবে আজম। হাসান বসরি ডাক দেয়া কয়, হাবিব জীবনের মতো তওবা করলা, দ্বিতীয়বার এই কাজের মধ্যে আর যাইবা না? কোন যাইতাম না। হাবিব ডাক দেয়া আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, তাহলে আমার কাছে যে হাজার হাজার মানুষের টাকা, ধন সম্পদ, স্বর্ণ অলংকার, জমি জমা বন্ধক, এই বন্ধকে জিনিসগুলো কি করব? অনেকে টাকা নিছে স্বর্ণ বন্ধক দিয়া, অনেকে টাকা নিছে জমি বন্ধক দিয়া, অনেকে টাকা নিছে আমার কাছে তার অমূল্য সম্পদ বন্ধক দিয়া, এই বন্ধকি মালগুলো কি করব? হাসান বসরি ডাক দিয়া কই, পাগলা তুমি তওবা করেছো মানে নতুন করে জীবনটা তুমি শুরু করবা। এখন তোমার আর গুনাহ নাই। এখন যদি তুমি বন্ধকি মাল রেখে দাও, মানুষ কষ্ট পাবে। ফি সাবিলিল্লাহ ভাবে যারা যারা বন্ধুকে জিনিস ফেরাইয়া দিবা, বিনিময়ে তাদের কাছ থেকে তাদের দেওয়া টাকাগুলো আর ফেরত নিবা না। দুপাটিলার বাবারা, আপনার কাছ থেকে আমি 5 লাখ টাকা নিয়েছি, আমার একটা সম্পদ জমা দিয়া, একটা জমি জমা দিয়া। এখন আপনি যদি আমারে বলেন, হুজুর নেন আপনার জমিটা আপনারা দিয়া দিলাম, 5 লাখ টাকা দেওয়ান লাগতো না। এখন বলেন দোয়া কি কইরা করণ লাগবো না? অটোমেটিক আইব, অটোমেটিক আইব রে। হাবিবি আজম ডাক দিয়া বলেন, ও বন্ধুকিরা, যারা আমার কাছে টাকা পয়সা বন্ধক রাখলা, যারা ধন সম্পদ বন্ধক রাখলা, যারা স্বর্ণ অলংকার বন্ধক রাখলা, তোমরা যার যার সম্পদ লইয়া যাও, বিনিময়ে তোমাদের 1 টাকাও দেওয়া লাগবে না, আমি মাফ করে দিলাম। তোমরা শুধু আমার জন্য দোয়া করবারে। জবান করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরা, এইভাবে চলতে চলতে হাবিবে আজম তার সমস্ত সম্পদ বিলাইয়া দিল, দান খয়রাত করে দিল। এই মুহূর্তে এমন গরিব হইলেন, এখন দিনে নাও খাইতে পারে না, 1 ওয়াক্ত খাইতে পারলে পরের ওয়াক্ত খাইতে পারে না। ওই হাবিবে আজম সারাদিন রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে, তার স্ত্রী সারা রাত দিন তাকবীর আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার ভাইয়েরা রে, ও দুপাটিলার বাবারা, এবার স্ত্রী ডাক দিয়ে কয়, হাবিব ও আমার প্রাণের স্বামী গো, আজকে 3 দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন জ্বলে না রে। এত টাকা পয়সার মালিক ছিলাম, এত ধন সম্পদের মালিক ছিলাম, এত অর্থ বল আমরা ছিলাম, আজকে 3 দিন হয়ে গেল রে স্বামী, আমাদের চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। 3 দিন ধইরা আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। হাবিব আমরা না খায়া থাকতে পারি রে। আমাদের 2-3টা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, এগুলা মুখের দিকে তাকাইলে আর জান বাঁচে না। ফাল্লের হাবিব
তুমি কিছু টাকা পয়সা রুজি কইরা আজকে জোহরের সময় খানার ব্যবস্থা করবা। হাবিব ডাক দিয়া কয় আমি শিওর দিলাম না, কাজের জন্য বের হইলাম, দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহর প্রেমে পইরা, যে আল্লাহর ভয় কইরা, যে আল্লাহকে ভালোবাসা আমি সুদ চাইরা দিলাম, আমি হারাম কাজে আর যাইতাম না। আর যদি না খায়া মইরা জায়গারে বিবি, খোদার কসম করে বলি না খেয়ে মারা যাইব। আর আমি হাবিবে আজম হারামের দিকে যাব না রে। না কে মারা যাব, হারামের দিকে আমি যাব না। এরকম মানুষ আছে না? কেন আছে, অনেক আছে। কথা কর নাকি সবাই সুৎকা? সমাজের 2-4টা লোক আছে সুৎকুর, তাদের কারণে সমাজের মধ্যে বদনাম। আরো বেশি কইরা খা, খা 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 বাবা, বেশি কইরা খা। যদি টেলা সামলাইতে পারোস একবার পরিপূর্ণভাবে খা। যদি টেলা সামলাইতে পারোস পরিপূর্ণভাবে খা। আমার ভাইয়েরা, এবার খুব মনোযোগ, যুবক ভাইয়েরা একটু মনোযোগ। হাবিবে আজমের স্ত্রী বললেন, স্বামী 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কেমন অভাবের মধ্যে আমরা পড়েছি, কষ্ট করে একটা কাজের ব্যবস্থা করো। হাবিব চলে গেলেন। ভরসা কার? যেরকম আল্লাহর উপরে ভরসা করে চলে গেলেন। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, তাকায়া দেখ আমার হাবিবে আজম আমি আল্লাহকে তো ভালোবাসেন, এত মহব্বত করে, এমন ভাবে তওবা করেছে আমার হাবিব, আর হারামের দিকে যাবে না। আমি আল্লাহ কি এখন বৈশা থাকতে পারি রে? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা তোমরা 4 জন আমার হাবিবে আজমের বাড়ির মধ্যে মানুষের রূপ ধইরা যাইবা। আমার হাবিবে আজমের বাড়ির মধ্যে রে 1 বস্তা আটা, 1 বস্তা চাল, 1 বস্তা তাই তরকারি, আর 1 বস্তা যত জিনিস লাগে খানা দানার 1 মাসের খাবার রে ফেরেশতা আমার হাবিবে আজমের বাড়িতে পাঠায়া দে। ওই ফেরেশতারা 4 জন ফেরেশতা খানা দানা লইয়া, আটার বস্তাগুলো লইয়া এবার হাবিব আজমের বাড়ির মধ্যে যাইয়া টুকনি মারলেন, দরজা খুললেন। হাবিবে আজমের স্ত্রী ডাক দিয়া কয়, আপনারা কে? চিনলাম না। ডাক দিয়া কয়, চিনার দরকার নাই, তোমার স্বামী যেই মালিকের কাজ করে ওই মালিক তোমার জন্য এইটা বানাইছে। ওহন ইবিডির স্বামী কোন মালিকের গোলামি করে?